বিবিএ ফার্স্ট ইয়ার, আজকেও তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করাবো। গত ক্লাসে করানো হয়েছিল ফিফু মেথডে, আর আজকের ক্লাসে করব লিফু মেথডে কিভাবে অঙ্ক করতে হবে। আচ্ছা, প্রশ্নে খেয়াল করো। প্রশ্নে বলা আছে ডিটারমাইন দা ইনভেন্টরি অফ হ্যান্ড জুলাই 31 2018 সালে। ইনভেন্টরি মজুদ কত থাকবে মাস শেষে। আর তারপরেরটা বলা আছে কস্ট অফ গুডস সোল্ড কত থাকবে জুলাইয়ের লাস্টে। আর নিয়মটা আর হচ্ছে কি, এটার সমাধানটা বের করতে বলা হচ্ছে ফার্স্ট অফ, প্রথমে বলা আছে লিফু মেথডে, তারপর এটা হচ্ছে বার গড়যুক্ত মেথডে আছে, ওইটা জানবো না। প্রথমে আমরা লিফু মেথডেরটা শিখবো। প্রশ্নে খেয়াল করো। প্রথমে বলা আছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, এরা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে ফলো করে অঙ্কটা। বিগিনিং ইনভেন্টরি আর লিফু মেথডের ক্ষেত্রে প্রথমে বলে রাখি, লিফু মেথড হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে পরে যে পণ্যটা তুমি ক্রয় করবা সেটা প্রথমে তোমার বিক্রি করতে হবে। আর ফিফুতে ছিল ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে প্রথমে যেটা ক্রয় করবা ওইটা প্রথমে বিক্রি করতে হবে। আর লিফুর ক্ষেত্রে এটার উল্টা, লাস্টে যেটা ক্রয় করবা লাস্ট প্রথমে সেটা বিক্রি করতে হবে। আর গড় সম্পর্কে তো মনে হয় সবারই ধারণা আছে, স্টোর লেজার লিফো মেথড। প্রথমে উপরে লিখবা, পারলে কোম্পানির নামটা লিখে নিবা। কোম্পানির নাম হচ্ছে এবিসিডি লিমিটেড। হ্যাঁ, ডেট, তারপর হচ্ছে পার্টিকুলার্স, পারচেজ। হ্যাঁ, আর এটা হচ্ছে পারপিচুয়াল সিস্টেমে যেহেতু করে, সেই ক্ষেত্রে কস্ট অফ গুডস সোল্ড দেওয়াটাই ভালো। কস্ট অফ গুডস সোল্ড। আর হচ্ছে ব্যালেন্স, এর কস্ট অফ গুডস সোল্ড এর পরিবর্তে তুমি বিক্রয়ও লিখতে পারবা, সেলস, অথবা ইস্যুও লিখতে পারবা। আচ্ছা, 1 তারিখ জুলাইয়ের 1 তারিখ খেয়াল করো, বিগিনিং ইনভেন্টরি 400 ইউনিট। মাসের প্রথমে ছিল 400 ইউনিট, টাকা ছিল 8 টাকা করে, 3200 টাকা টোটাল। এই যে প্রথমে 1 তারিখে হচ্ছে ব্যালেন্স, জুলাইয়ের 1 তারিখ। হ্যাঁ, যেহেতু এটা আমার ব্যালেন্স ছিল, সেক্ষেত্রে আমার ক্রয়ও করা হয়নি বা বিক্রয়ও করা হয়নি, সেক্ষেত্রে আমার ব্যালেন্সের ঘরে সুন্দর করে বসাই দিলে হবে। 400 ইউনিট, 8 টাকা করে, 3200 টাকা। হ্যাঁ, এটা বুঝছো, প্রথমেরটা ব্যালেন্সটা। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, তারপরে 10 তারিখে বলা আছে পারচেজ 1000 ইউনিট, টাকা হচ্ছে 9 টাকা করে, টোটাল টাকা 9000 টাকা। এই যে 10 তারিখ পারচেজ করছো, পার্টিকুলার্স এর মধ্যে পারচেজ, কোয়ান্টিটি হচ্ছে 1000 ইউনিট, রেট হচ্ছে 9 টাকা করে, টোটাল টাকাটা হচ্ছে 9000। হ্যাঁ, যেহেতু ক্রয় করবা, ক্রয় করলে কিন্তু তোমার মজুদ বৃদ্ধি পাবে। প্রথমে আগে ছিল, যেহেতু প্রথমে মাসের প্রথমে ছিল 400 ইউনিট 8 টাকা করে, এখন নতুন করে মজুদ বাড়ছে আবার 1000 ইউনিট 9 টাকা করে। এই যে আগের মজুদটা প্রথমে বসাইবা, তারপর আবার নতুন করে যে একটা মজুদ বাড়ছে 1000 টাকা, ওই 1000 টাকা বসাইবা। হ্যাঁ, অনেকে বলতে পারবো প্রতিষ্ঠান তো আমারই, আমি দুইটা যোগ করে বসাই দিলেই তো পারি, কিন্তু না। একটা রেট আলাদা আলাদা, প্রথমটা রেট হচ্ছে তোমার 8 টাকা করে, আর পরেরটা হচ্ছে 9 টাকা করে, তো যোগ করা যাবে না। দুইটা রেট দুই রেট ধরনের। যদি এক হয় তখন কি যোগ করা যাবে? হ্যাঁ, 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 তোমার রেট যদি এক হয় সেক্ষেত্রে তুমি যোগ করতে পারবা, আর রেট সাধারণত এক আচ্ছা। হয় না। হ্যাঁ, তারপর খেয়াল করো, সেলস 1000 ইউনিট, বিক্রি করছো 1000 ইউনিট, এটার মধ্যে রেট দেওয়া নাই, রেট হচ্ছে তোমার ক্রয়ের রেটটাই হবে। এই যে 15 তারিখ সেলস করছো 1000 ইউনিট। এই যে, আচ্ছা, একটু বলে রাখি, লিফুতে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। তোমার লাস্টে কোন পণ্যটা ক্রয় করছো, এই যে 400 ইউনিট নাকি 1000 ইউনিট? 1000 ইউনিট, 1000 ইউনিট। নয় টাকা। হ্যাঁ, হ্যাঁ, তাইলে তোমাকে লাস্টের পণ্যটা আগে বিক্রি করতে হবে। এই যে সেলস করে 1000 ইউনিট বিক্রি করছো, এখানেও আছে 1000, এই সবটা বসাই দাও, 1000 ইউনিট 9 টাকা করে, 9000 টাকা। হ্যাঁ, এই লাস্টে। আর আমার মজুরি হলো 400 ইউনিট, 8 টাকা। হ্যাঁ, তোমার 1000 ইউনিট ছিল আগের মজুদের মধ্যে, 1000ও ছিল, 400ও ছিল, ওইখান থেকে তোমার 1000 ইউনিট বিক্রি করে ফেলছো। এখন মজুদে নতুন করে কত থাকবে, যে আগের যে ইউনিটটা 400। ছিল। হ্যাঁ, 400 ইউনিট, এই যে 400 ইউনিট 8 টাকা করে, 3200 টাকা। হ্যাঁ, 20 তারিখেরটা খেয়াল করো, পারচেজ 800 ইউনিট, টাকা হচ্ছে 9 টাকা 50 পয়সা, টোটাল টাকা হচ্ছে 7600 টাকা। হ্যাঁ, ক্রয় করছো, এই যে ডেটের করে 20 তারিখ পারচেজ, কোয়ান্টিটি হচ্ছে, ইউনিট হচ্ছে তোমার 800 ইউনিট, 9.5 টাকা করে, 7600 টাকা। আর ক্রয় করলে তোমার প্রতিষ্ঠানের মজুদ বৃদ্ধি পাবে। আগের যে মজুদটা থাকবে ওই মজুদটার সাথে নতুন করে এই মজুদটা বসাই দিবা। আগের মজুদ ছিল কত, 400 ইউনিট। 400, এখন নতুন করে ক্রয় করা হয়েছে 800 ইউনিট, 9.5 টাকা। হ্যাঁ, নতুন করে ক্রয় করা হয়েছে 800 ইউনিট 9.5 টাকা করে। হ্যাঁ, তোমার মজুদ বৃদ্ধি পাইছে। তারপরে হচ্ছে সেলস 800 ইউনিট, বিক্রি করা হয়েছে 800 ইউনিট। হ্যাঁ, আচ্ছা, লাস্ট ইন লাস্ট আউট, মানে তোমার লাস্টের পণ্যটা বিক্রি করতে হবে, লাস্টে কোনটা ছিল, 800 ইউনিট ছিল না?
আটশো, হ্যাঁ। হ্যাঁ, এই যে সেলস লাস্টে যেটা, এই যে প্রথমে তো ছিল 400 আগেরটা, তারপরে তুমি নতুন করে ক্রয় করছো 800, আর এখন বিক্রি করছো আবার 800 ইউনিটই বিক্রি করছো। হ্যাঁ, 800 ইউনিট বিক্রি করে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে লাস্টেরটা আগে বিক্রি করতে হবে। আগে লাস্টে হচ্ছে 800, এই যে 800 বসাই দো সেলস এর করে। 9.5 টাকা রেট হবে, সবসময় ক্রয়ের রেটটা নিতে হবে। এখানে বিক্রয়ের রেট দেওয়া নাই, অনেক সময় রেট দেওয়া থাকতে পারে কিন্তু তুমি বিক্রয়ের রেটের দিকে খেয়াল করবে না। এই যে পরেরটা 800 ইউনিট, আর মজুদ থাকবে কত? 800 ইউনিট তো শেষ, তোমার লাস্টে যে পণ্যটা ক্রয় করছিলা। এখন 400 ইউনিট, হ্যাঁ, এই যে আগে যেটা আট ছিল। টাকা হ্যাঁ, 400 ইউনিট 8 টাকা করে, 3200 টাকা। তারপর এটা 30 তারিখ, পারচেজ 600 ইউনিট, আবার নতুন করে 600 ইউনিট ক্রয় করছো 10 টাকা করে, 6000 টাকা। আর ক্রয় করলে তোমার মজুদ বৃদ্ধি পাবে, পারচেজ 600 ইউনিট 10 টাকা করে, 6000 টাকা। আর আগের মজুদটা তোমার বসে, তারপরে তুমি নতুন যেটা ক্রয় করছো ওইটা বসাবা। আগের মজুদ ছিল কত? 400। এই যে 400 এখন ইউনিট নতুন করে ক্রয় করা হয়েছে 600। হ্যাঁ, নতুন করে 600 ইউনিট ক্রয় করা হয়েছে 10 টাকা করে। আর এখানে রিকোয়ারমেন্টের মধ্যে বলছে ইনভেন্টরি অন হ্যান্ড, মানে মাস শেষে কত টাকার মজুদ আছে। এখানে মজুদ তোমার কোনটা? এই যে কোয়ান্টিটি যেটা, এটাই তো মজুদ। হ্যাঁ, এই মজুদটা কিন্তু তোমার কি শেষ হয়েছে? এটা তো তুমি ক্রয় করছো, আর আগের ছিল 400, এটা তো বিক্রয় টিক্রয় করো না, এটা তো সবটা আগের যা ছিল এখনো তাই আছে, তাই আছে না? হ্যাঁ, হ্যাঁ। তো এন্ডিং ইনভেন্টরি দিয়া, এই যে 400 ইউনিট ছিল, 400 ইউনিটের রেট কত? 8 টাকা করে। 400 ইউনিট এট দ্য রেট অফ 8 টাকা। আর হচ্ছে পরেরটা হচ্ছে 600 ইউনিট 10 টাকা করে, এই যে 600 ইউনিট এট দ্য রেট অফ 10 টাকা করে বসাইবা। আর নিচে সমানে 400 × 8 দিলে হচ্ছে 3200 টাকা, 3200। আর ওইদিকে হচ্ছে 6000। এই জিনিসটা কি বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, না বুঝলে প্রশ্ন করবা, সমস্যা নেই। আর হচ্ছে তারপরে দ্বিতীয়টাতে বলছে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে। হ্যাঁ, বিক্রিত পণ্যের ব্যয় কোনটা? এখানে এই যে কস্ট অফ গুডস সোল্ড নামে একটা ঘড়ি দেওয়া আছে, খেয়াল করো। সেটার অ্যামাউন্ট। হ্যাঁ, অ্যামাউন্টটা, এখানে অ্যামাউন্ট কত? এই যে 1000 টাকার 1000 পণ্য ছিল 9 টাকা করে, টোটাল টাকা হচ্ছে 9000 টাকা। আর হচ্ছে তারপরেরটা ছিল 800 পণ্য 9.5 টাকা করে, 7600 টাকা। এটাই তো তোমার বিক্রিত পণ্যের ব্যয়, এই টাকাটা, এই দুইটা হ্যাঁ, টাকা। হ্যাঁ, এই দুইটা টাকা যোগ করলে হয় 16,600 টাকা। আর এই টাকাটাই বসাই 16,600। দিবা। হ্যাঁ, ব্র্যাকেটে এনে লিখতে পারো টেবিল থেকে আনা হয়েছে, বা এরকম কোনো কিছু বলতে পারো, অ্যাবভ টেবিল থেকেও নিতে পারো এই জায়গাটার মধ্যে, বা কোনো কিছু না লিখলেও হবে। হ্যাঁ, বুঝছো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা। আর যারা এই ভিডিওটা ইউটিউবে অথবা ফেসবুকে যারা দেখছো, তারা যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলবা, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ধরো ওর মতো যদি তোমরা কেউ পড়তে চাও, তাহলে যে কাজটা করতে হবে, একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারের মধ্যে মেসেজ দিবা, ইমো অথবা হোয়াটসঅ্যাপে। একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, তাহলেই হবে। আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবা।